তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? শীতের মৌসুম, পিকনিক, মেলা সব জায়গাতে এখন পরিপূর্ণ এই শীতের আমেজে। সব আমাদের কলকাতার আশেপাশে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনার সব জায়গা অরতে পরতে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় মেলা হলো উত্তর 24 পরগনার হাবড়া বাণীপুর। এটা অনেকটা জায়গা জুড়ে 3-4টে প্লটে ভাগ করে বিশাল বিশাল মেলার প্রদর্শনী থেকে শুরু করে দেখুন এখানকার প্রশাসন, ফায়ার ব্যবস্থা সব কিছু একদম সুন্দরভাবে, কোনো প্রকার খারাপ কোনো কিছু হওয়ার সাথে সাথেই। তো দেখতে পাচ্ছেন এটা হলো বাণীপুরের মেইন গেট, যেখানে এখানে বাউল গান বা পারফরমেন্স হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, প্রচুর লোক। তো আমরা গেছিলাম এখানে ঘুরতে, তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো, খুব সুন্দর বাণীপুর লোক উৎসব 2024 মূল মঞ্চ এটা। তো প্রচুর লোক, আমরাই গেছিলাম। এখানে দেখো গ্যাস বেলুন সবার হাতে হাতে লাভের মতো করে তাপ দিয়ে। এটা হলো আমাদের সেই দোলনা, ঘূর্ণন দোলনা, যেটা তোমার টায়ারের সাহায্যে অ্যাড করে ঘূর্ণন হয়। এটা অনেক বড় দুটো এসেছিল, তো আমরা উঠেছিলাম। তো সেখানে বড় সিনারি আছে, দেখবে যে মেয়েগুলো কীভাবে চিৎকার করছে, এত চিৎকার বাবা। তো আমরা টিকিট কেটে উঠে পড়েছিলাম, দেখুন টিকিট। তো এখানে দেখতে পাচ্ছ এই মেয়েটা কত জোরে চিৎকার করবে, তো দেখতে থাকো। আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমরা ছেলেরা তো চিৎকার করতে পারি না। মেয়ে দুটো দেখো কত জোরে চিৎকার করছিল বাবা। আর তোমরা দেখতে থাকো আমরা কত উপরে, সেই 10তলা বিল্ডিংয়ের উঁচুতে আমরা উঠে যাচ্ছি, আবার নিচেতে নেমে যাচ্ছি। ওঠার সময় বেশ ভালোই লাগে, কিন্তু নামার সময় মনে হয় যেন আমি পড়ে যাচ্ছি, ছিঁড়ে ভেঙে চুরে কী অবস্থা, দেখতে থাকো। তো এই ঘূর্ণন দোলনাটায় আমি আর আমার ভাগ্নে উঠেছিলাম। তো আমরা তো দুজন ভয়ে জড়ো সড়ো, আর এই দুটো চিৎকার শুনতে পাচ্ছি, দেখো এরা কীরকম করছে। এদের দেখে আমাদেরও ভয় লেগে যাচ্ছিলো, এই মুরগি আবার ফিরে যাচ্ছে। তো অনেক কষ্টে আমরা ভেবেছিলাম কখন নামবো। তো আমরা দুজনে 70 টাকা করে নিয়েছিল এখানে পার টিকিট পার পার্সন। তো দেখো কত উপরে উঠে যাচ্ছি, এখন আমরা নিচে, আবার এই উপরে উঠে যাচ্ছি, এবার টপে, এই এবার নিচে নেমে যাচ্ছে। কি ভয়, দেখো কি চিৎকার করছে ওরা, এই মুখের অবস্থাটা দেখো কীরকম হয়ে যাচ্ছে ভয়। তো আমরাও ভয়ে জড়সড়, আমাদের দেখাচ্ছিলাম না। দেখো এখানে নিচে হয়ে যাচ্ছে, আবার উঁচুতে উঠে যাচ্ছে বাবু, কি ভয়। তো এখানে আমি এই এত বড় দুজনে থেকে ফার্স্ট টাইম উঠেছি। এই দেখো নিচু হয়ে যেতে, এবার আমরা উপরে আছি, এবার নিচু হয়ে যাচ্ছে। তো এবার দেখবে তোমরা সেই ঘূর্ণন, যেখানে 4 চাকা বাইক সব কিছু ঘুরছে, কত তাড়াতাড়ি। দেখো ঈদে কী রিস্ক নিয়ে আমাদের খেলা দেখানোর জন্য। তো এখানে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম। তো দেখতে পাচ্ছ 4 বাইক ছুটছে, উপরে 4 চাকা দুটো উঠবে। তো তোমরা দেখতে থাকো, আর দেখো কত রিস্ক, এরা কত টাকা ইনকামের জন্য জীবনের কত রিস্ক। তো আমাদেরও উদযাপন হচ্ছে মেলাতে ঘুরতে গিয়ে বিশেষ আকর্ষণ এটা। তারপরে দোলনা চড়া, আরও অনেক কিছু, প্রচুর বিশাল এরিয়াতে তোমরা সব কিছু পাবে এখানে। তো তোমরা দেখো, এনজয় করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই। সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে ভিডিও করার মোটিভেশন বাড়ে, এবং আরও তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে থাকো, থ্যাংক ইউ।
তো বন্ধুরা এবার চলে আসলাম এখানে, দেখো দুটো মানুষ, একজন সেই টানা রিক্সা হয় সেটা ধরে আছে, আর একজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এরা অরিজিনাল মানুষ, এমনভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, ধরার ক্ষমতাই নেই যে স্ট্যাচু নাকি মানুষ। দেখো কত কষ্ট হচ্ছে, ইনি পুজো হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এই লোকটাকে দেখো একটুও নড়ছে না, মশায় খাচ্ছে না কি না তো যাও। তো এখানে এক ফোনের শ্রেষ্ঠ উৎসব এমন একটা জেকে ইঞ্জিনিয়ার্সের প্রফেশনালে এটা দেওয়া হচ্ছে বাণীপুরের বিশেষ আকর্ষণ। দেখো একদম দাঁড়িয়েছি, তো আমরা লক্ষ্য করে দেখলাম এনার চোখ দিয়ে প্রচুর জল পড়ছিল। তো এবার এসে গেছি কৃষি প্রদর্শনী। এখানে সবথেকে বড় কুমড়ো, সবথেকে বড় মূলো, সবথেকে বড় কুমড়ো, মানে যা যা এইখানকার উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বড় বড় যতগুলো, সেইগুলো ওখানে লিখে দেওয়া হচ্ছে বাচ্চাদের পরিচিতি করার জন্য। এবং সবথেকে বড় কচু, দেখো এখানে এটা কতগুলো কচু রাখা আছে। তো সবগুলো এখানে দেখার বিশেষ বৈচিত্র্য আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার দেখো এদিকটা একটা ফাঁকা জায়গা, এখানে এই বটগাছটার নিচে সেলফি তুলবে, ফটো তুলতে পারবো সেই ব্যবস্থা করা আছে। তো এখানে হস্তশিল্পের ব্যবস্থা আছে। তো ওখানে দেখতে পারো কৃষি প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, সব কিছুই অ্যাভেলেবেল, তোমরা দেখতে পারো, বাচ্চাদের দেখানো যায়। তো এটা দেখতে পাচ্ছ বিজ্ঞান প্রদর্শনী। তো আমরা ভিতরে ঢুকিনি, প্রচুর ভিড়। তো আমরা এসে গেছি খাওয়ার জন্য। তো খাওয়ার এখানে বিশেষ আকর্ষণ সেই বড় বড় পুরি, যেগুলো আমাদের কলকাতায় অ্যাভেলেবেল অতটা পাওয়া যায় না। এরকম বিরিয়ানি, তো যদিও খাবার কোয়ালিটি অতটা ভালো না। তো এই যে বড় পুরিগুলো দেখতে পাচ্ছ, এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, এটা কত সুন্দর। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।